এ হচ্ছে আমার কাজের লোক, একে বললাম যে চল একটু তাড়াতাড়ি আয়, চলে আসছে। ওরা মোবাইল থাকবে, একটু পর পর টুং, একটু পর টুং, একটু পর ঠাকুর চলে আসছে আর আমরা কোনো রেডি হইনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো 18 মার্চ আর এখন বাজে 9:15 সামথিং। ওকে জাস্ট দিদি সকালে ফোন করলো অ্যান্ড ফোন করে বললো, মানে ঘুমাচ্ছিলাম আমি, ঘুমোতে উঠে বললো যে তাড়াতাড়ি উঠে স্নান বাগেরা কর, আমরা কিন্তু একটু পরেই বেরোবো। তো তাড়াতাড়ি উঠলাম মানে 9টার দিকে উঠলাম। তো এখন স্নান করলাম, স্নান করে কিছু খাইনি, খেয়ে দিয়ে কিছু বেরোবো, চুলটাকেও কিছু একটা করতে হবে। সো দিস ইজ মাই আউটফিট, একদম ক্যাজুয়াল বিকজ গরম লাগছে, কিচ্ছু মেকআপ করিনি, যে স্কিন কেয়ার করেছি। সো ইয়া, ব্লগটা দেখতে থাকো। বলাই তো হয়নি আজকে কি আছে, আজকে বদ্রি বাড়িতে কালী পুজো আছে, তো সেই উপলক্ষে আমি যাচ্ছি আর কি। কত বছর পর, 6 কি 7 বছর পর যাচ্ছি আমি। এখন ব্যাগ গুছাচ্ছি। আমি একটাও হ্যান্ড ব্যাগ আর কি খুঁজে পেলাম না, শেষমেশে লাস্ট অপশন ট্রলি নিতে হচ্ছে। এই শাড়িটা আমি ভাবছি আজকে রাতে পরবো, আজকেই পুজো। এটা আমার অষ্টমীতে পরেছিলাম, অষ্টমীর শাড়ি। শিওর না, এখন মুডের উপর বোঝা যাবে। অ্যান্ড মা আমাকে এতগুলো বেল দিল কারণ ওরা উপাস থাকবে, সো এটা নিয়ে যাব। এগুলো আমাদের গাছের বেল, বাই দ্য ওয়ে। আমাকে খেতে দিল ভাত, এখানে এটা সয়াবিন ভাজা, এটা ঢেঁকি শাক ভাজা। আমাদের এখানে এটাকে ঢেঁকি শাকই বলে, আই ডোন্ট নো এটাকে অন্য অন্য জায়গা কী বলে। আর হচ্ছে গরম ভাতের সাথে ঘি লঙ্কা তো আমার অলওয়েজ ফেভারিট। আমার সর্দি এখনও বের হয়নি আর আমার খাওয়া হয়ে গেছে, আমি এখনও চুলটাও ঠিক করিনি। সো একবারে বেরোয় কথা বলছি। সো এখন 10:30 মতো বাজে অ্যান্ড গেস এটা হচ্ছে আমার কুলি। সো এ হচ্ছে আমার কাজের লোক, একে বললাম যে চল একটু দিয়ে দিব বকশিস 100 টাকা। না না, কেউ খারাপ মাইন্ডে নিও না, আমি জাস্ট মজা করছিলাম। ওটা আমার দাদা আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে এসেছিল। আমি তো বাড়ির থেকে একাই এসেছি, শুধু বাস স্ট্যান্ড থেকে ছড়তি অ্যান্ড মেশো আমাকে পিক করেছে। A few moments later. তো আমরা পৌঁছে গেছি। তুমি কত বছর পর আসলা? কয়দিন আগে আসছে। আমি 6 থেকে 7 বছর পর আসছি। আমাদের পৌঁছতে মোটামুটি 45 মিনিটস মতো লেগেছে। আর এটা হচ্ছে আমার বড়দি ছাতু মুড়ি মেখে দিয়েছে। আমি তো ভাত খেয়েই বেরিয়েছিলাম, তাও আমাকে দিয়েছে, আমি যদি সম্পূর্ণ খেতে পারিনি। তো এখানে সবাই বসে খাচ্ছে আর গল্প করছে। দেখলে ফেসবুকে ছেড়ে দেবে রাত্রে এসো। হাই গাইস, এটা দেখো, এটা আমার ভাগনা, আমার একমাত্র ভাগনা। দেখা যাচ্ছে ওই যে পা দেখা যাচ্ছে। তো ভাগনা, তাহলে কিভাবে আসবে? ওকে তো বলতেছিস ভাগনা, তো ভাগবেই তো। তো আমরা এখন বসে আছি, ভীষণই গরম লাগতেছে, কোনো কাজ নাই, কোনো কাজ না, তো হাতে একটা মোবাইল থাকবে, একটু পর পর টুং, একটু পর পর টুং, একটু পর পর টুং। তো আমরা এখন বানাচ্ছি হচ্ছে, কি বানাচ্ছি? বেলের শরবত। যেটা আমার বড় জাম্বু লেবু কেটে দিচ্ছে। কেউ কিছু বলে না। ফুল মাখার ভিডিওটা তোমরা ভাইরাল করেছো, এই ভিডিওটা ভাইরাল করে দেবো।
এখানে না যারা এসেছিল তারা প্রত্যেকেই দৃষ্টিহীন, চোখে দেখতে পারে না। তাদেরকে প্রতিবারই নিমন্ত্রণ করা হয় কালীপুজোতে। রিসেন্টলি আমি আমাদের এখানে রামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলাম এবং ওখানে তাদের সাথে দেখা হয়েছিল। অ্যান্ড এখানেও তাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমার। আর না তারা এখানেও কি সুন্দর গান করেছে, তোমরাও শোনো গানটা। এটার পিছনে একটা ওই দোকান থেকে নিয়ে না এই পিসিকে দই দিয়েছিলাম আর পিসিকে দই একটা আলাদা খেয়েছিলাম। আমি তো উপোস ছিলাম না, আমরা কেউই ছিলাম না যদিও, বাট আমি চেয়েছিলাম উপোস করতে। আমি যদিও করি, সব পুজোরই উপোস করি, বাট আমি পারিনি। এখানে তো ছোটদি পুজো কাজ করছে আর আমি তো সেটাও করতে পারিনি। নেপালি করতে নিজে কি থুপ্পা খাবো নেপালি কোথায় নেপালি বড় বস্তি নেপালি বস্তি হ্যাঁ থুপ্পা খাবো আমি আজকে তুমি খানা করে আরে দোকানে আরো 5-6 পেটি এনে রাখছি। এত গুণা দিল রে আমি তো এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসি আর লাঞ্চে ছিল পুরি, চানা মশালা, দেন ফ্রাইড রাইস, পনির, দেন পকোড়া, আরো না অনেক কিছু ছিল, চাটনি, মিষ্টি, দই। আমি না তখন ক্লিপ নিইনি আর এখন ভুলে গেছি কি কি আইটেম ছিল। A few moments later. গাইস ঠাকুর চলে এসছে। তো আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য রেডি হলাম। আমাদের সাথে ঘটে গেল একটা ঘটনা। ঠাকুর চলে আসছে আর আমরা কোনো রেডি হইনি, অবশ্য আমাদেরকে বলা হয়নি। মায়ের মুখের মধ্যে পড়তে হবে সেটা। দর দেখা হয়েছে মনে হয়। আচ্ছা আপনার ওদিকে মানে ওই পাশে পাথর দাও এই গান করতে দেখাইছে দিয়েছে। তো এটা হচ্ছে আজকের আমার আউটফিট অফ দ্য নাইট। আর শাড়ি ড্র্যাপিংটা এত সুন্দর হয়েছিল, থ্যাঙ্কস টু ছোটদি। আর আজকে তো আমাকে প্রত্যেকটা মানুষ কমপ্লিমেন্ট দিয়েছে, যদিও আমার নিজেরও খুব ভালো লেগেছে লুকটা। আমার শাড়ি, মেকআপ, এভরিথিং ওয়াজ সো পারফেক্ট অ্যান্ড আই রিয়েলি লাভ হাউ দিস লুক টার্নড আউট। লেট মি নো আমাকে কেমন লাগছে। এখন পুজো শুরু হয়েছে, মানে পুজো বাবু এখনই আসলো। ঠাকুর মশাই চলে এসেছে আর এখন 9:30 মতো বাজে, পুজো শুরু হয়ে গেছে। তো পুজো শেষ হয়ে গেছে, প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। আর আমরা না ভোগের খিচুড়ি খেয়েছিলাম, যেটার আমি আর ক্লিপ নিইনি। এখন বাজে 1:30,
খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো হোয়াট এভার ওগুলো করে রেখো। চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে।